দেখুন, আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ভাবি যে প্রত্যেক দিন ভোরে 4টা-5টার সময় ঘুম থেকে ওঠা এবং কাজ করা এটা হচ্ছে সফল হওয়ার একটা মূল সূত্র। আর এই কারণে আমরা নিজেরাও অ্যালার্ম দিয়ে চেষ্টা করি প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে, কিন্তু পারি না, এবং সেই গিলটি ফিলনেস আমাদের সারাদিন কাজ করে। আমরা অনেকেই ভাবি যে আরে ভাই, সকালেই তো ঘুম থেকে উঠতে পারছি না, জীবনে সফল হবো কিভাবে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভোরে ঘুম থেকে ওঠার যে অভ্যাস এবং সাফল্য এটার সাথে কোনো সম্পর্ক নেই। ভোরে ওঠার তো ডেফিনেটলি কিছু ভালো গুণাগুণ রয়েছে, রাইট? কিন্তু আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, এটার কারণ হয়তোবা উইল পাওয়ার বা ডিসিপ্লিন না, এটার কারণ হতে পারে আপনার বায়োলজি বা জেনেটিক্স। আপনার যদি সাফল্য এবং প্রোডাক্টিভিটি নিয়ে এতটুকু ইন্টারেস্ট থাকে, আজকের ভিডিওটা আপনাকে খুবই হেল্প করবে। চলুন দেখা যাক। এখন ভোরে না উঠেও কিভাবে সফল হওয়া যায়, প্রোডাক্টিভ হওয়া যায়, নিজের কাজ শেষ করা যায়, এটা বলার আগে একটা জিনিস আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে আমরা কখন ঘুম থেকে উঠি আর কখন ঘুমাতে যাই। এইটার কারণ হচ্ছে আমাদের ক্রোনোটাইপ, যেটা পুরোপুরি চেঞ্জ করা খুবই টাফ। এখন আপনার হয়তো মনে হতে পারে যে ভাই, ক্রোনোটাইপ আবার কি? এটা নিয়ে ডিপ সায়েন্সে যাব না, সহজ ভাষা যদি বলি যে ক্রোনোটাইপ হচ্ছে আমাদের শরীরের ন্যাচারাল টাইমিং প্রেফারেন্স। আরো সহজ ভাষা যদি বলি, এটা হচ্ছে আমাদের বডি ক্লক বা দেহঘড়ি, যেটা ন্যাচারালি আমাদেরকে একটা সময় অ্যালার্ট রাখে এবং একটা সময় ঘুমাতে যাওয়ার জন্য ফোর্স করে। স্লিপ রিসার্চার ডক্টর মাইকেল ব্রুয়েস মানুষকে 4টা ক্রোনোটাইপে ভাগ করেছেন। নাম্বার 1, লায়ন। লায়ন মানে সিংহ, যে ন্যাচারালি আর্লি রাইজার হয়, অনেক ভোরে সকালে উঠে যায়। ক্রোনোটাইপ নাম্বার 2 হচ্ছে বেয়ার বা ভাল্লুক, এবং মেজরিটি মানে 50%-এর উপরে আমরা যারা আছি তারা মোটামুটি এই বেয়ার বা ভাল্লুক এই ক্রোনোটাইপের মধ্যে পড়ি, যারা মোটামুটি 10টা-11টার মধ্যে ঘুমাতে যান এবং সকালে ওঠেন যখন সূর্য ওঠে ওই সময়তে। নাম্বার 3 ক্রোনোটাইপ হচ্ছে ডলফিন, এবং ডক্টর ব্রুয়েস বলছে যে ডলফিন যারা এই ক্রোনোটাইপের যারা, তাদের ঘুম যেটা সেটা খুব ভালো হয় না, কখনো ভালো ঘুম হয়, কখনো খারাপ ঘুম হয়, তাদের ঘুমের অনেক প্রবলেম হয়। এরা হচ্ছে ডলফিন ক্যাটাগরির মধ্যে পড়েন। এবং নাম্বার 4 ক্রোনোটাইপ হচ্ছে উলফ বা নেকড়ে, আর এটা হচ্ছে আমার ক্রোনোটাইপ, যে আমি অনেক রাত পর্যন্ত কাজ করি এবং সকালে ভোরে ঘুম থেকে উঠতে আমার খুবই কষ্ট হয়। আমরা যারা উলফ বা নেকড়ের এই ক্রোনোটাইপের মধ্যে রয়েছি, আমাদের এনার্জি সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে এবং খুব ভোর সকালে এই এনার্জি অনেক কম থাকে। আর কিভাবে আপনি অ্যাকচুয়ালি জানবেন যে আপনার ক্রোনোটাইপ কি, এটা বলার আগে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলছি। আমাদের শরীরে একটা জিন রয়েছে, এটাকে বলা হয় PAR3 জিন। এই জিনটার ভ্যারিয়েশনের কারণে আমাদের ঘুমের এবং সকালে ওঠার ভ্যারিয়েশন হতে পারে। ডিপ সায়েন্সে যাব না, কিন্তু এই PAR3 জিনের একটা ভ্যারিয়েশনের কারণে কিছু মানুষ অনেক সকালে ঘুমাতে যেতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠতে পারেন, এবং কিছু মানুষ এই ভ্যারিয়েশনের কারণে বা অন্য একটা ভ্যারিয়েশনের কারণে কিছুতেই ভোরে ঘুম থেকে উঠতে পারেন না। সো আপনার এরকম হতে পারে যে আপনি হয়তো আপনার বায়োলজি বা আপনার জেনেটিক্সের কারণে খুব ভোরে সকালে উঠতে পারার যে ক্ষমতা, সেটা হয়তো আপনার কিছুটা হলেও অন্যদের চেয়ে কম রয়েছে। এটা আপনার উইল পাওয়ারের দোষ না, ডিসিপ্লিনের দোষ না, শুধুমাত্র আপনার জেনেটিক্স বা আপনার বায়োলজির কারণে আপনার এই ঘটনাটা ঘটছে। কিন্তু প্রবলেম সলভ করার আগে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, যে আপনি হয়তো নিজেকে কোশ্চেন করছেন যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো উলফ ক্রোনোটাইপ, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, যদি ওঠা শুরু করি প্রবলেমটা কি রে ভাই? ক্রোনোটাইপ ইগনোর করার কারণে, স্পেশালি আপনি যদি উলফ বা নাইট আউল এই ক্রোনোটাইপের হয়ে থাকেন, আপনার যে মেইন প্রবলেমটা হবে সেটা হলো যে আপনার ডিপ স্লিপ নষ্ট হয়ে যাবে। নর্মালি এই ক্রোনোটাইপের কারণে ভোরবেলা যেখানে আমাদের স্লো ওয়েভ স্লিপ বা রেম স্লিপ হওয়ার কথা ছিল, এই রেম স্লিপ যেটা আমাদের মেমোরির জন্য, ইমোশনাল রেগুলেশনের জন্য এবং কগনিটিভ পারফরমেন্সের জন্য খুবই ক্রিটিক্যাল, এইটা ডিসরাপ্টেড হবে বা নষ্ট হওয়া শুরু হবে। তার মানে হঠাৎ করে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে যাওয়া মানে এই সব প্রসেসগুলোকে আপনি স্টপ করে দিচ্ছেন। আর এই কারণে আমাদের মধ্যে অনেকেই রয়েছে, আমারও এই প্রবলেমটা হয়েছে, যে সকালবেলা ঘুম থেকে উঠি ঠিকই, কিন্তু 5টা থেকে 7টা 8টা 9টা পর্যন্ত এমনি টেবিলে বসে থাকি, পড়াশোনা হয় না, কিছুই হয় না, প্রোডাক্টিভিটি একেবারে নষ্ট হয়ে যায়, কারণ আমাদের সার্কেডিয়ান রিদমের সাথে আমাদের প্রোডাক্টিভিটিকে আমরা অ্যালাইন করছি না। আর এখন আসি সলিউশনে, যেটার জন্য আপনি এতক্ষণ ধরে ওয়েট করছিলেন, যে আপনি যদি এরকম নাইট আউল হয়ে থাকেন এবং সকালে ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে কি করা উচিত? প্রথমে জানতে হবে যে আপনার ক্রোনোটাইপটা কি, আর সেজন্য আপনাকে আপনার এনার্জি 1 সপ্তাহ অবজার্ভ করতে হবে। আপনি যে জিনিসটা করতে পারেন যে আপনি প্রত্যেক 2 ঘন্টা পর পর একটা অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন, এবং অ্যালার্মের পরে আপনি যদি চান আপনার মোবাইলে নোটসে অথবা ডায়েরিতে লিখে রাখতে পারেন যে গত 2 ঘন্টা আপনার এনার্জি লেভেল কেমন ছিল। অফিসে যেমন ফিনান্সিয়াল অডিট বা ট্যাক্স অডিট করে, আপনিও ঠিক এইভাবে আপনার নিজের এনার্জি অডিট করবেন। এরকম হতে পারে যে রাত্রেবেলা হয়তো আপনার এনার্জি অনেক বেশি থাকছে, সকালে কম থাকছে, বা উল্টো হতে পারে যে রাত্রেবেলা হয়তো আপনার এনার্জি একদমই থাকছে না, সকালবেলা আপনি খুবই প্রোডাক্টিভ। কিন্তু আপনাকে ইন্টেনশনালি জানতে হবে যে কখন আপনি অ্যাক্টিভ থাকেন আর কখন আপনি লেথার্জিক থাকেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে, যেটা নন নেগোশিয়েবল। আপনার যদি রাত্রে দেরিতে ঘুমানোর অভ্যাস থাকে, সেই ক্ষেত্রে এই 7 দিন আপনি অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে থেকে আপনার মোবাইল ইউজ করবেন না। কারণ আমরা অনেক সময় ভুল করে মনে করি যে আমরা নাইট আউল বা আমাদের হচ্ছে উলফ ক্রোনোটাইপ রয়েছে, অ্যাকচুয়ালি আমরা মোবাইলে অনেক বেশি বিজি থাকি, আমাদের কর্টিসল লেভেল হাই থাকে এবং আমরা অ্যালার্ট থাকি, যদিও আমাদের ক্রোনোটাইপ হয়তো অন্যটা হতে পারে। তাই 7 দিন
ঘুমের 3 ঘন্টা আগে মোবাইল ইউজ করবেন না। মোবাইল ছাড়া বা স্ক্রিন ছাড়া যে কোনো কাজ করুন, আপনার নিজের এনার্জি অডিট করুন, দেখুন যে কখন আপনি অ্যাক্টিভ থাকেন। বাই দ্য ওয়ে, আপনার যদি এনার্জি অডিট করতে প্রবলেম হয়, আমি ডেসক্রিপশনে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনি আপনার নিজের এনার্জি অডিট করতে পারবেন এবং এই ভিডিও থেকে পাওয়া তথ্যগুলোকে খুব ভালোভাবে ইউজ করে আপনার ক্রোনোটাইপ অনুসারে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন। এরপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনাকে খাতায় লিখে রাখতে হবে যে কোন সময়ে আপনার এনার্জি সবচেয়ে হাই, মিডিয়াম এবং সবচেয়ে লো। আমার ক্ষেত্রে যেমন সবচেয়ে হাই হচ্ছে রাত 8টা থেকে 12টা পর্যন্ত, মিডিয়াম হচ্ছে সকালবেলা অফিসে যাওয়ার পরে এবং লো হচ্ছে একদম ইভিনিংয়ে বা সন্ধ্যার সময়। আপনাকেও এই সব এনার্জির এই 4 থেকে 3টা স্ল্যাবে আপনার এনার্জিকে ক্যাটাগরাইজ করতে হবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো স্ট্র্যাটেজিক স্কেজুলিং অথবা এনার্জি টাস্ক ম্যাচিং। অর্থাৎ যে কাজটা করতে সবচেয়ে বেশি এনার্জি খরচ হয়, যেমন ফোকাস ওয়ার্ক, রাইটিং, রিসার্চ, প্ল্যানিং, ডিপ ফোকাস, এটা হায়ার এনার্জি উইন্ডোতে রাখুন। মিড এনার্জি যেটা, সেটা আমি পছন্দ করি কোলাবোরেটিভ ওয়ার্ক, যেমন কারোর সাথে যদি কথা বলা থাকে, ইন পার্সন মিটিং থাকে, জুম কল থাকে, সেগুলো মিড এনার্জি লেভেলে রাখুন। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, হাই এনার্জি লেভেলে নতুন কিছু পড়ুন এবং মিড এনার্জি লেভেলে সেটাকে রিভাইজ করুন। আর লো লেভেলে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যেমন আপনার যদি প্রায়োরিটি কম থাকে, এরকম কোনো ইমেল আপনি ভাবছিলেন যে পাঠাবেন, তখন পাঠাতে পারেন। ডাটা এন্ট্রি, যেখানে আপনার ডিপ ফোকাসের কোনো প্রয়োজন নেই, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো সেখানে রাখবেন। এই ছোট ছোট কাজ যেটাতে আপনার মেন্টাল এনার্জি খরচ হয় না, সেগুলো আপনি লো লেভেলে রাখতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি উলফ বা নাইট আউল এই ক্রোনোটাইপের হয়ে থাকেন, তার মানে কিন্তু এটা না যে আপনাকে রাত 3টা 4টা পর্যন্ত কাজ করতে হবে, অথবা আপনি ভোরে একবারে উঠতে পারবেন না, আপনাকে 12টা 1টার সময় উঠতে হবে, এমন কোনো কথা নাই। আপনি যদি চান আপনার ক্রোনোটাইপকে 2 ঘন্টা এপাশে ওপাশে করতে পারবেন কিছু রিচুয়ালের মাধ্যমে। দেখুন, ভোরে ওঠার তো অবশ্যই উপকার রয়েছে, এটাকে তো ডিসমিস করা যাবে না। কিন্তু আপনি আপনার ক্রোনোটাইপ অনুসারে আপনার কাজকে এবং আপনার প্রোডাক্টিভিটিকে আপনার এনার্জি অনুসারে যদি অ্যালাইন করতে না পারেন, তাহলে শুধুমাত্র ভোর 4টা 5টার সময় উঠে কিছুই হবে না। কারণ ওই সময় উঠে আপনি সারাদিন গ্রগি থাকবেন, কোনো কাজই হবে না, মেজাজ খারাপ থাকবে এবং নিজের উপর একটা গিল্টি ফিল আসবে। কিন্তু আপনি ভাবছেন যে আচ্ছা, আমার তো সকালে সত্যিকারের ঘুম থেকে উঠতে হবে, আপনার পড়াশোনা হোক, প্রোডাক্টিভিটি হোক, অথবা নামাজ পড়ার জন্য তো আমাদের সকালে ঘুম থেকে ওঠার দরকার। আমরা যারা নাইট আউল বা আমাদের ক্রোনোটাইপ যাদের উলফ, তারা কি করব? একটা ভুল আমরা সবসময় করে থাকি যে আপনি জাস্ট শুধু নাইট আউল অথবা আপনার ক্রোনোটাইপ উলফ মানে এরকম না যে আপনাকে সারা রাত জাগতে হবে। অ্যাজ এ হিউম্যান আমাদের সবসময় কনফার্ম করতে হবে যে রাত্রের বেলা আমাদের জন্য এনাফ স্লিপ হয়। আর ক্রোনোটাইপ এটা হয়তো পুরোপুরি আপনি চেঞ্জ করতে না পারলেও আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আপনার ক্রোনোটাইপটাকে বিভিন্ন অভ্যাসের মাধ্যমে শিফট করতে পারবেন। আর এই 2 থেকে 3 ঘন্টার আর্লি শিফট কিন্তু আপনাকে সকালে উঠে কাজ করা, নামাজ পড়া বা যে কোনো ধরনের প্রোডাক্টিভিটি ভোরবেলা করতে হেল্প করবে। আর এই জন্য আজকে বলবো দুটো অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ দুটোর মাধ্যমে আপনি আপনার ক্রোনোটাইপটাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগিয়ে নিতে পারবেন। নাম্বার 1 হচ্ছে আপনার ঘুম থেকে ওঠার যে সময়টা, সেটা ঠিক করতে হবে। অনেকে আমরা ভাবি যে ঘুমাতে যাওয়ার যে সময় ওটা ঠিক করতে হয়, অ্যাকচুয়ালি তা না। আপনার ঘুমের ওঠার যে সময়, এটা যদি কনস্ট্যান্ট রাখেন, প্রথমে হয়তো আপনার তাড়াতাড়ি ঘুম আসবে না, কিন্তু যেহেতু আপনার ওঠার সময় কনস্ট্যান্ট, মানে 5টায় ভোর 5টার সময় উঠতে চান, আপনি দেখবেন যে 2 থেকে 4 সপ্তাহ পরে আপনার বডিও ওইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে আপনার ঘুম থেকে ওঠার যে সময়টা, সেটাকে ঠিক করার জন্য। নাম্বার 2, সকালে ঘুম থেকে ওঠার পরপরই বিছানায় গড়াগড়ি করবেন না, ঘুম থেকে উঠে যাবেন এবং বাইরে গিয়ে সূর্যের আলো দেখতে হবে। যদি বাইরে হাঁটাহাঁটি করতে চান সূর্যের আলোতে, ভেরি গুড। যদি না পারেন বারান্দায় গিয়ে একটু পায়চারি করতে চান, সেটাও খুব ভালো। মেইন জিনিসটা হচ্ছে আপনার বডিকে জানাতে হবে যে এখন সকাল। বডিও বায়োলজিক্যালি আপনাকে হেল্প করবে সকালবেলা ফুরফুরি হতে। নাম্বার 3 হচ্ছে দুপুর 2টার পরে কোনো রকম ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া যাবে না। চা বা কফি, এটাকে অবশ্যই বাদ দিতে হবে। কারণ আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না, সেটা হচ্ছে যে ক্যাফেইন, চা বা কফিতে যে ক্যাফেইন রয়েছে সেটার হাফ লাইফ হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। এর অর্থ হচ্ছে যে আপনি যে কফিটা খাচ্ছেন সেটা আপনার শরীর থেকে বের হতে, অর্ধেক পরিমাণে বের হতে সাপোজ 6 ঘন্টা সময় লাগছে। তো আপনি যদি বিকাল 4টার সময় আপনি চা খান, 5, 6, 7, 8, 9, 10টার সময় যখন আপনার ঘুমাতে যাওয়ার সময়, সেই সময় আপনার শরীরে অর্ধেক পরিমাণে কফি রয়েছে, সেক্ষেত্রে আপনার ঘুমটা ডেফিনেটলি ডিলে হবে। তাই আপনি যদি সত্যি সিরিয়াস হন সকালে উঠা নিয়ে, সেক্ষেত্রে দুপুর 2টার পরে চেষ্টা করবেন কোনো রকম চা বা কফি না খেতে। এখন আপনার ক্রোনোটাইপটাকে শিফট করার জন্য আরেকটা অ্যাপ্রোচ আপনি করতে পারেন, যেটাকে বলা হয় বাইফেজিক স্লিপ। সহজে বোঝা যাচ্ছে যে 2টা ফেজে ঘুমানো। তো আপনি হয়তো সকাল 4টার সময় উঠে আপনার কোনো কাজ আছে বা আপনাকে হয়তো নামাজ পড়তে হবে, সেক্ষেত্রে আপনি কাজটা করার পরে বা নামাজ পড়ার পরে 20 থেকে 30 মিনিট পরে আপনি আরেকটা ঘুমের সাইকেলে চলে যাবেন, অর্থাৎ আপনি আবার ঘুমাতে যাবেন। কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার এই ঘুমটা যেন 90 মিনিটের বেশি না হয়। 90 মিনিট কেন? কারণ আমাদের ঘুমের ইউজুয়ালি 4টা ফেজ থাকে এবং এই 4টা ফেজ শেষ হতে আনুমানিক 90 মিনিট সময় লাগে। তাই 90 মিনিট অ্যালার্ম দিয়ে যদি আপনি ঘুমান এবং ঘুম থেকে ওঠেন, সেক্ষেত্রে আপনি একটা পুরো সাইকেল কমপ্লিট করছেন এবং আপনার ঘুমের যে চাহিদা ছিল, যে ঘাটতিটা ছিল, সেটা কমে যাচ্ছে। এখন আপনার মনে হতে পারে যে আচ্ছা 90 মিনিট না করে 2 ঘন্টা করি, আমার কাছে তো সময় আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যদি 90 মিনিট ক্রস করে আরেকটা সেকেন্ড স্লিপ সাইকেলে চলে যান, আপনাকে ইন দ্য মিডল অফ স্লিপ
স্লিপ সাইকেলের মাঝখানে আপনাকে উঠতে হবে, তখন দেখবেন যে আপনি আরও গ্রগি ফিল করছেন। আপনার হয়তো মনে হতে পারে যে আচ্ছা আপনার ঘুম হয়তো ভালো হয় নাই, বাট অ্যাকচুয়ালি আপনার সাইকেলটা আপনি ব্রেক করে ফেলেছেন। সো আপনার যদি এক্সট্রা ঘুম লাগে 90 মিনিটে একটা অ্যালার্ম দিয়ে একটা বাইফিজিক ঘুমে চলে যেতে পারেন সকালে নামাজের পরে, এবং দেখবেন যে এরপরে আপনার নিজেকে খুবই বেশি রিফ্রেশ লাগছে। বাই দ্য ওয়ে, আমার একটা জিনিস জানার খুবই ইচ্ছা যে আপনি কি আর্লি বার্ড নাকি নাইট আউল? আপনি কি সকালবেলা উঠে ফুরফুরে থাকেন নাকি রাত্রেবেলা আপনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ হয়? প্লিজ নিচে কমেন্টে জানান আইদার আই এম আর্লি বার্ড অর আই এম নাইট আউল। আর এছাড়াও আপনার যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানান। আমি পার্সোনালি সবার কোশ্চেনের আনসার করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।